খেয়ে থাকতে পারে সবাই, কিন্তু মনের বিরোধিতা করতে পারে না সবাই। মনের বিরোধিতা সবাই করতে পারে না। মানুষ মন মতোই চলতে চায়। মন মতো চলা মানে নীতিগতভাবে মনটা চাইলে বিড়ি সিগারেট খাই, এটা হলো মন মতো চলা। আর মনের বিরোধিতা মানে আজ থেকে আর কোনোদিন বিড়ি সিগারেট জর্দা গোল খাবো না। এমন হয়ে যাবে যে দোকানপাটে যারা বিড়ি সিগারেট কিনেছে বিক্রি করার জন্য, ওটা শেষ পর্যন্ত ফেলে দিতে হবে, কেউ নেবে না। চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, কানসাটে আজ থেকে আর কোনোদিন দোকানে বিড়ি সিগারেট জর্দা বিক্রি হবে না। উপস্থিত যারা আছে আজ থেকে নিয়ে আর কেউ কোনোদিন এগুলো পান করবে না, খাবে না। কেন? আজ থেকে তারা আর মন মতো চলবে না। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মন মতো চলা দিয়ে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। বিড়ি সিগারেট জর্দা খায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। টাকনোর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাঙ্গাবাজি করে যে, দলীয় ক্ষমতা দেখায় যে, দলীয় দাপট দেখায় যে, মারামারি করে যে, ক্ষমতা দেখায় যে, মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। তাই তো আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, সারা পৃথিবীর পুরুষ নারী তোমরা শুনে রেখো, আফজালুল মুজাহিদ মুজাহিদ নাফসাহু, সবচেয়ে বড় যোদ্ধা সেই যে মনের বিরোধিতা করতে পারে, মাঠে যুদ্ধ করে প্রতিপক্ষকে হত্যা করে জয়ী হয় যে সে যোদ্ধা বটে, তবে সবচেয়ে বড় যোদ্ধা নয়। মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় যোদ্ধা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন, আজ থেকে সব বড় মোবাইল ব্যবহার করে ল্যাংটা মেয়ে দেখে, মোবাইলে জেনা দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনা যাবে না। অতএব আজ থেকে বড় মোবাইলে আমি পেশাব করে দিলাম, তাকে আর কোনোদিন হাতে নিব না। যেমন ভাবে তিনি বহুদিন পূর্বে বলে গেছেন, চাঁপাইনবাবগঞ্জে আর ডুলি বিবি প্রথা থাকবে না। ডুলি বিবি শব্দে তারা পেশাব করে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কোনো বিবাহে আর কোনোদিন ডুলি বিবি যায় না। কেননা তারা এখন বলছে ডুলি বিবি শব্দটাকে এমনভাবে ভুলে যাব যে 25-30 বছর 50 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তাহলে তারা বলবে ডুলি বিবি কি জিনিস। এমনভাবে ভুলে যেতে হবে। আমি বলেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনো বিবাহের নিয়ম নীতি জায়েজ নয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। এখন পর্যন্ত কোনো মাওলানা সাহেব লাফ দিয়ে উঠে বলতে পারে না কে বলেছে সব হারাম। আমি বলছি সব হারাম। বউ দেখতে যাই সবাই মিলে, এই প্রথা হারাম। সবাই মিলে বায়না করে মেয়ের হাতে টাকা দেয়, এটাও হারাম। সারা গ্রামের লোক ওই যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয়, এটাও হারাম। সারা গ্রামের মেয়েরা, যুবতী মেয়েরা নাচে আর গান বলে, গীত গায়, ঢং ঢং করে আসে আর ঢং ঢং করে চিলিয়ে চলে যায়। বেশরমা নারীর মতো মনে হয় যেন বাপ নাই, মনে হয় যেন স্বামী নেই।
বলগাহীন মতো সারা রাত গীত গাচ্ছে, হিসাব নাই নিকাশ নাই, আর চিল্লা চিল্লি আর হইচই করছে। এই নীতি হারাম, এই থোবড়া প্রথা হারাম। বর বিবাহের বৈঠকে কথা বলতে পাবে না, মুখখান বন্ধ করে বসে থাকবে, এই নীতি হারাম। বিবাহ বৈঠকের মাঝে খরচ দিতে হবে, এই নীতি হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে, এই নীতি হারাম। ক্ষীরকাঁচি প্রথা হারাম, বরন্তা প্রথা হারাম, আম আটা প্রথা হারাম। মেয়ের পক্ষ থেকে 4 জন মানুষ আসলে ছেলের পক্ষ থেকে 8 জন যাবে, বাপ তাই, বেটার বাপ তাই বেশি যাবে, মেয়ের বাপ তাই কম যাবে। এই শব্দতে পেশাব করে দিতে হবে, এই নীতিতে পেশাব করে দিতে হবে। সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর এই নীতি। চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে নোংরা, বর্বর, ন্যাক্কারজনক নীতিকে তুলে দিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেও কোনোদিন করি না, করতেও দিই না। শুনুন দিনী ভাই বোন, বিবাহের সূচনাতেই জেনার অভাব নাই। অতএব এমনভাবে বিড়ি, সিগারেট, জর্দা, গোল, পান খাওয়া ছেড়ে দিতে হবে যাতে করে এইসব শব্দ এলাকায় আর কোনোদিন ব্যবহার না হয়। তখন বুঝতে হবে আমি মনের বিরোধিতা করতে পারি। আর এই মোবাইল ব্যবহার করতে হবে না। এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আর চক্ষু জোড়াতে হবে না। জান্নাতে এর চেয়ে অনেক 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 দামি মেয়ে আছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওদেরকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। লামিয়াত মিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। যাদেরকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি, যাদেরকে কোনোদিন কোনো জিন স্পর্শ করেনি, তারা এমনভাবে ঢাকা আছে। নারী জাতি যত ঢাকা থাকে তত দাম বেশি হয়, যত খোলামেলা চলে তত দাম কমে যায়। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার আরও একটা নোংরা নীতি, গোটা গ্রামের সবাই নাকি চাচা আর সবাই নাকি ভাই, কাজে কারোর সামনে কাউকে পর্দা করা লাগে না। ওটা আমার চাচা, ওটা আমার গ্রামের চাচা, চাচা বলে ডাকি, ভাই বলে ডাকি, যার কারণে আর এই পুরো গ্রামে পর্দা লাগে না। পর্দা শব্দটা এখন আর নাই গ্রামে, এটা আছে অন্য গ্রামে গেলে। কেননা এই গ্রামের তো সবাই আমার চাচা, সবাই আমার ভাই, তো আমি পর্দা করব কার কাছে? এই নোংরা, ন্যাক্কারজনক, বর্বর নীতি থেকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন সেই কথাকে মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, অদায়ুস আল্লাযী কুররু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তাঘাটে হাঁটে, এই বাড়ি ওই বাড়ি যায়, ছোট ব্লাউজ পরে থাকে। আমি ছোট ব্লাউজ কোনোদিন হারাম বলিনি দীর্ঘ 32 বছরে। আমি শাড়ি পরা হারাম বলিনি দীর্ঘ 32 বছরে। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরা ভালো। যদি শাড়ি পরে তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, আমি এ কথা বলেছি। যার হাত হবে কবজি পর্যন্ত, যার কোমরের নিচে চলে যাবে নিচের দিক, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে, এ কথা আমি বলেছি। শাড়ি পরে যদি বাইরে যাই তাহলে পা মোজা পরতে হবে, কেননা শাড়ি পরে অটোতে উঠলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে, হাঁটু পর্যন্ত পা দেখা যাবে। অতএব শাড়ি পছন্দনীয় ভালো পোশাক নয়। শাড়ি যদি পরে তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে। শাড়ি যদি পরে তাহলে পা মোজা পরতে হবে, তারপরে বাড়ি থেকে বের হতে হবে। আমি বলেছি শাড়ি পছন্দনীয় পোশাক নয়। সবচেয়ে ভালো পোশাক হচ্ছে সালোয়ার কামিজ মেক্সি চাদর। যদিও সালোয়ার পায়জামা পরে থাকেন
তাহলে অটো রিক্সায় পা উঠালেও হাঁটু পর্যন্ত পা খোলার কোনো প্রশ্নই আসে না। অতএব আপনি মনে করিয়েন না যে কখনো আপনার আমি ক্ষতি করার জন্য কোনো বাক্য বলেছি। এই ছেলে শোনো, তোমার বোন তোমার মা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা হিসাবে একটা আন্তরিকতা আছে। আমি তোমাদের পরিবারকে অনেক ভালোবাসি। এরপরেও তোমার মা এখন ছোট ব্লাউজ পরে বসে আছে, বলো কি করতে হবে? এখন তোমার বোন ওড়না গায়ে দিয়ে মাথায় কাপড় না দিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে, ও ক্লাস 10-এ পড়ে। আমি এর জন্য দায়ী নই, এর জন্য তোমার বাপ দায়ী, এর জন্য তুমি দায়ী। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না। একাধিক দিন বলেছি, ক্ষমতার নাম বাপ। বিবাহ করতে পারলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে এত নীতির কথা বলেননি, স্বামীকে বলেছেন তুমি তোমার লাঠিটা ঝুলিয়ে রাখিও দরজায়, তোমার স্ত্রী ছেলে মেয়ে দেখে যেন সতর্ক হয়, একটু উলটপালট চললে লাঠি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের মালিক, আপনাকে বলেছেন যে লা তারফা আসাকা আদাবান, তুমি তোমার পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার কন্ট্রোল করার জন্য লাঠি শব্দ 5-7 বার ব্যবহার করেছেন। অতএব কাপুরুষের পরিচয় দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না। স্ত্রীর কারণে মেয়ের কারণে জান্নাত হারিয়ে জাহান্নাম হবে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোনকে লক্ষ্য করে আরও একটি কথা বলে আমরা এই আলোচনা থেকে সামনের দিকে আগিয়ে যাচ্ছি। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলতে চাচ্ছি, আপনি একটু নিজেকে ইতস্তবোধ করে চলতে শিখেন। আপনার লজ্জা করা দরকার, আপনার ইতস্তবোধ করা উচিত, আপনার হায়াবোধ থাকা উচিত, আপনার বোধোদয় থাকা উচিত। আপনাকে দেখে হাজার করে জাহান্নামে চলে যায়, আর আপনি নিজেকে শিক্ষিতা মহিলা মনে করেন, এটা ভুল হিসাব। নিজেও সালাত আদায় করলেন না, নামাজ পড়লেন না, আবার হাজারো মানুষকে পাপী করলেন, তারপরে আপনি বলছেন আমি শিক্ষিতা মহিলা। এটা কথা চলে না। আপনাকে দেখে কত মানুষ পাপ করেছে তা কি আপনি জানেন? আপনাকে আরো বলে রাখছি, যত মানুষ আপনাকে দেখেছে এতে যত পাপ হয়েছে, এই পাপগুলি 3 ভাগে বিভক্ত। সমস্ত পাপের মালিক একাই আপনি। এই পরিমাণ পাপ হয়েছে আপনার বাপের, এই পরিমাণ পাপ হয়েছে আপনার স্বামীর। কারো পাপ কম হবে না, সবাই একই সমান পাপের অধিকারী আপনার কারণে। অতএব আপনি লজ্জাবোধ করুন। আপনাকে বলছি, শুনে রাখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কমন মাহুম সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ, তার হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরকম লাঠি তাদের হাতে থাকবে। এজরবে বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এই মানুষগুলি জাহান্নামে যাবে। এরকম লাঠি থাকে যারা প্রশাসনে থাকে তাদের হাতে, এরকম লাঠি থাকে যারা শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, সময়ে সময়ে মারামারি করার সময় ব্যবহার করে, তাদের হাতে এমন লাঠি থাকে। এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায়, দলীয় দাপট দেখিয়ে দাঙ্গাবাজি করে চাঁপাইনবাবগঞ্জ জেলে হাজারো মানুষকে জেলে রেখে ক্ষমতা দেখিয়ে বসবাস করতে চায়। আপনাকে বলতে চাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার দিনী ভাই বোনকে আমি বলতে চাচ্ছি, অনুরোধ রক্ষা করুন। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, লুটতরাজ করে, ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। যেহেতু ফেরাউন ডুবে গেছে, কাজে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলবে না। আপনি মনে রাখবেন, সেই দিন আল্লাহ তাআলা
যেদিন বিচার আরম্ভ করবেন সেদিন আল্লাহ তাআলা বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দাঙ্গাবাজি করে যারা, তারা আজকে কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। দলীয় দাপট দেখিয়ে জমি দখল করিয়েন না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করিয়েন না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেলা হাজতে দিয়েন না। চাঁপাইনবাবগঞ্জ জেলে আজও হাজারো মানুষ আছে, জজ জানে না আসল ঘটনা কি, উকিল জানে না আসল ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। আমি কেন জেলে? আমি তো এই কথার সাথে জড়িত নই। কত বড় শয়তান, শয়তান সাক্ষী এভাবে রেডি করেছে, সাক্ষী বলছে আমি 2 চোখে দেখেছি মারতে, অথচ সেদিন ছিল না সেখানেও। যে 1 নম্বর আসামি সে রংপুরে ছিল, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বড় পাপী, পৃথিবীতে সবচেয়ে বড় পাপী 3 শ্রেণীর মানুষ। 1, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করে যে, সেই হচ্ছে সবচেয়ে বড় পাপী। 2, উকুকুল ওয়ালিদাইন, বাপ মায়ের অবাধ্য চলে যে, সেই হলো পৃথিবীতে 2য় মহাপাপী। 3, কওলুস জুরে, মিথ্যা সাক্ষী দেয় যে, সে হলো পৃথিবীতে 3য় মহাপাপী। জেনা বড় পাপ, তবে এত বড় নয়। চুরি বড় পাপ, তবে এত বড় নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে এত বড় নয়। সুদ ঘুষ খাওয়া দেওয়া মহাপাপ, তবে মিথ্যে সাক্ষীর সমান মহাপাপ নয়। শুনুন, পৃথিবীতে সিরিয়ালে 3 নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী দিয়ে আরেকটা পরিবার ধ্বংস হয়েছে। 20 বছর থেকে জেলে আছে, ছেলে মেয়ের সাথে তার সাক্ষাৎ হয় না। স্ত্রীর গায়ে মাথায় একটু হাত বলিয়ে কথা বলতে পারে না। আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, ক্ষমতা দেখিয়ে তাকে জেলে দিয়েছেন। 20-25 বছর থেকে ও জেলে আছে, একটু ছেলে মেয়ের মাথায় একটু হাত বোলাতে পারে না। এর জবাব দিতে হবে, এর জবাব জাহান্নাম অপেক্ষা করছে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমি অনুরোধ করছি, আমি আপনার কাছের মানুষ। এই দুনিয়াতে যত মানুষ আপনার কাছে আছে, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ হিসেবে আমি আপনার সবচেয়ে কাছের দিনী ভাই। আপনি আমার পরামর্শ গ্রহণ করবেন, এটা আমি চাই। আমার জেলার মানুষ হিসেবে আমি আরো দাবি জানিয়ে বলছি, আপনি আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আপনার দিনী ভাই, আমি আপনার গ্রামের ছেলে, আমি আপনার জেলার মানুষ। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিয়া না, আমি কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি। আমি কোনোদিন মানুষের পিছনে লাগিনি, মানুষ আমার পিছনে লাগে, মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করে। কোনোদিন আমি কোন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি। আমি জামিয়া সালাফিয়ার ব্যাপারে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, বিশাল প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানে প্রতি মাসে আমাকে 26 লক্ষ টাকা লাগে। আমি 1 টাকারও মালিক নই। আমি বংশীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠান চালাই না, আমি দলীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠান চালাই না, আমি নিজস্ব অর্থ সম্পদের মালিকানা দেখিয়ে আমি প্রতিষ্ঠান চালাই না। আমি প্রতিষ্ঠানের সূচনাতে বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। আমি নিজেকে পরিচয় দিয়েছি, আমি হচ্ছি কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানিটা থাকে, সেটা একটু বাতাস আসলে টলবল টলবল করে পড়ে পড়ে। এই পানির কোনো দাম নাই, মানে কোনো শক্তি নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কচুর পাতার পানি। আমি নিজেকে কিছু মনে করে জাতির সামনে 1 মিনিট আসিনি। বিমানবন্দরে ঢুকলে মানুষজন আমার পিছে পিছে দৌড়িয়ে আসে, সে পৃথিবীর যে বিমানবন্দরে হোক না কেন। আমি বিমান থেকে নেমে বলি না যে আমি হচ্ছি ভিআইপি মানুষ, আমার জন্য গাড়ির ব্যবস্থা করো, এরকম কথা আমি কাউকে বলি না। আমি বিমান থেকে নামলে দেখি কত মানুষ পিছনে ছুটে এসে বলে যে আসেন গাড়িতে উঠেন।
আমি ভালো লিখতেও পারি না। আমি যখন বই পুস্তক লেখা শুরু করলাম, লেখার সূচনা তো আমি কাউকে দেখতে দিলাম। 1 বছর পরে উনি যখন আমার দেখে দিলেন না, তখন আমি বললাম আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখব, যা জানি তাতেই লিখবো, চাঁপাইনবাবগঞ্জের ভাষা যেভাবে বলি আমি তুমি সেটাই করব। আমি জাতির সামনে কোনোদিন ব্যক্তিত্ব দেখিয়ে 1 মিনিট থাকি না, আর আমি 10 পয়সার কোনোদিন ক্ষতি করি না। এটা আমার বোনের বড় সাহস। আমি জামিয়া সালাফে অ্যাকশন দেখলে আমি তার টাকা দিয়ে দিই, আমি 10 পয়সার ক্ষতি করি না। এটা আমার সাহস। আমি আমার কাজে সফল হব ইনশাআল্লাহ। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে রাজশাহীতে, যেটা ডাঙ্গিপাড়া, 25 বিঘা জমির উপরে এ প্রতিষ্ঠান অবস্থান করে। এখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। সারা বাংলাদেশের উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ। আর যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ওর জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক, মানে 6 বিঘার উপরে। শুধু খালি মসজিদ, এক মসজিদের একতলাতে 10,000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। সেই প্রতিষ্ঠান অবস্থান করছে 50 বিঘা জমির উপরে। 50 বিঘা, তারও সময়ের উপরে বেশি হতে পারে। এসবগুলোর পিছনে আমার কোনো ব্যক্তিগত প্রচেষ্টা নেই। আমি কোনো কথা ভাবতেও পারি না, কোনো কথা চিন্তা করতে পারি না। আমার জীবনে আমি কোনোদিন এই বক্তব্যের জগতে একটা বাক্য কারো নকল করে বলিনি। আর যেভাবে আপনি দেখছেন এভাবে চলা ছাড়া আমার কোনোদিন পরিবর্তন হয়নি চলা, দেশে হোক আর বিদেশে হোক।